তামিম ইকবাল খান ছিলেন দেশ সেরা ওপেনার, এরপর টাইগারদের অধিনায়ক, বর্তমানে আছেন বিসিবি বসের দায়িত্বে। তামিম বিসিবি বস হয়েই নিয়েছেন নানা সিদ্ধান্ত। এবার তামিম নিজের বিভিন্ন পরিকল্পনা এবং অনুভূতি জানিয়েছেন ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে। বিসিবি সভাপতি তামিম জানিয়েছেন, অধিনায়ক এবং বিসিবি সভাপতি দুটির মধ্যেই রয়েছে বেশ তফাৎ। তামিম ছিলেন জাতীয় দলের অধিনায়ক, সেখান থেকে বিসিবির বোর্ড সভাপতি। দুটির মধ্যে আসলে কতটা তফাৎ রয়েছে জানিয়েছেন খোদ তামিম ইকবাল। তামিমের মতে অনেক তফাৎ। অবশ্যই বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে আপনি কেবল দল এবং প্লেয়ারদের নিয়ে চিন্তা করবেন। বোর্ডের সভাপতি হিসেবে আপনাকে সব দিকের উন্নতির কথা চিন্তা করতে হবে, কেবল প্লেয়ারদের উন্নতির কথা নয়, কোচিং স্টাফ এবং বোর্ডের এমপ্লয়ারদের নিয়েও ভাবতে হবে। খেলার স্বার্থের কথা ভেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই পজিশনে থেকে আপনি আবেগী সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনাকে বাংলাদেশের ভবিষ্যৎ বিবেচনা করতে হবে। শুধু বিসিবি সভাপতি নয়, তামিমের চেষ্টা আইসিসির সাথেও মিলেমিশে কাজ করার। তামিমের মতে, আমি সবার সাথেই যোগাযোগ করার চেষ্টা করছি, আমি পরিষ্কার যোগাযোগে বিশ্বাস করি। আপনি যখন সহযোগীদের সাথে কাজ করছেন, আপনাকে যৌক্তিক এবং কৌশলী হতে হবে। আমি যদি বাংলাদেশ ক্রিকেটের ভীষণকে ভালোভাবে তুলে ধরতে পারি, আমি মনে করি সব বোর্ডই ব্যাপারটিকে সমর্থন জানাবে। বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে যেখানে আমরা দেখতে চাই, সেখানে দেখতে চাওয়ার জন্য প্রতিটি ক্রিকেট বোর্ডের কাছ থেকে কি সাপোর্ট চাই আমি তা তুলে ধরব। আমি এটিকে একটি বড় পরিবার হিসেবে দেখি, যেখানে বড় সদস্যরা ছোট সদস্যদের বেড়ে উঠতে সাহায্য করবে। তামিমের পরিকল্পনা অনুযায়ী শুধু ক্রিকেটাররাই নয়, সুবিধা পেতে হবে ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দর্শকদেরও। মাঠের দর্শকদের নিয়ে তামিম বলেন, সমর্থকরা আমাদের সবচেয়ে বড় অংশীদার, তবে আমরা তাদেরকে কতটা স্বস্তি দিতে পারছি। একজন সমর্থক যে কিনা 200 টাকা দিয়ে একটি টিকিট কিনছে, সে কিভাবে 250 টাকা দিয়ে বিরিয়ানি কিনবে? তামিমের অ্যাডহক কমিটি 3 মাসের ভেতর নির্বাচন করার পর আসবে নতুন বোর্ড। এই 3 মাসে তামিম কতটুকুই বা সভাপতি হিসেবে পরিবর্তন ঘটাতে পারবে গোটা দেশের ক্রিকেটে, নাকি নির্বাচিত হয়েই নিজের বাকি কাজগুলো করবেন তামিম ইকবাল খান? আপাতত এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে বিসিবি নির্বাচন পর্যন্ত অপেক্ষাটা করতেই হবে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।